চলো আজ একসাথে একদম ধাবা স্টাইলে বানিয়ে ফেলি এগ তড়কা। তাই জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আগে থেকে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা ঝুরি ভাজা করে তুলে রাখবো। তারপর আবারও ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে একে একে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে সামান্য ভেজে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচি দিয়ে দেবো। এরপর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য চিনি আর সানরাইজের তড়কা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর প্রেসারে 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করা তড়কা ডাল আর আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর পাশের গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে তাতে আদা কুচি, রসুন কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা হলে তড়কার মধ্যে ঢেলে দেবো। তারপর আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা আর একটু আমুলের বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই বাড়িতেই রেডি হয়ে যাবে ধাবা স্টাইলের এগ তড়কা। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।